উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ১৩। কামড় দে বান্দি। নিজে গলার একটু ফাঁকা অংশ বের করে তাতে কামড় দেওয়ার জন্য অভি আদেশ করে আনন্দীকে। তবে আনন্দিত আনন্দী সে দাঁতে দাঁত পিষে বলে, একটা ছুরি দে, তোর গলা কেটে জন্মের মতো দাগ করে দিচ্ছি। আরে বাপরে বাপ, ডরাইছি। হাতে থাকা স্মার্টফোনটি বের করে ভিডিও অপশনে গিয়ে আনন্দীর সামনে তাদের কিছুক্ষণ আগের ইন্টিমেট হওয়ার ভিডিওটি প্লে করে অভি। বারবার নিজের শ্লীলতাহানির ভিডিও এবং আর্তচিৎকার শুনতে শুনতে কেমন একটা বিষাদ সৃষ্টি হয় আনন্দীর মাঝে। সে খপ করে অভির ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাজ পাখির মতো অভির পেশিবহুল হাতটি এসে আনন্দীর হাত থামিয়ে দেয়। এক পর্যায়ে ধস্তাধস্তি চলে সেই জিপের উপরে। আনন্দী যে করেই হোক ফোনটি নেয়ার অদম্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। অপর প্রান্তে অভি তার বলিষ্ঠ হাত দুটো দিয়ে আনন্দীকে থামানোর চেষ্টা চালিয়ে যায়। অভির শক্তির কাছে পরাজিত হয়ে আনন্দী খুব জোরে চিৎকার করে ওঠে। অভির মুখ বরাবর থুতু নিক্ষেপ করে সে। মানুষ যখন অধিক শোকে কাতর হয়ে পাগলামো শুরু করে, নিজের বিবেক বুদ্ধি লোপ পাইয়ে দেয়, আনন্দী ঠিক সেই পর্যায়ে রয়েছে। সেও নিজের বিবেক বুদ্ধি লোপ পাইয়েছে, খানিকটা পাগলের মতো পাগলামি শুরু করে দিয়েছে সে। অভি শক্ত হাতে আনন্দীকে জাপটে ধরে এবং চোখ বন্ধ করে বসে থাকে। তার মুখে এখনো আনন্দীর থুতু অবস্থিত রয়েছে, তবুও কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখায় না সে। খুব শান্ত কণ্ঠে অভি আনন্দীকে বলল, ভিডিওটা তোর বাপের কাছে পাঠাই। অভির এমন ঠান্ডা কণ্ঠে ভয়ঙ্কর বাণী শুনে রুহু অবধি কেঁপে ওঠে আনন্দীর। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে অভির দিকে তাকায় সে, মুখে কেবলমাত্র অসহায়ত্বের ছায়া। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কিছুক্ষণ আগে আপনার সম্মানহানি হলো, সহজ ভাষায় বলতে গেলে ধর্ষণ, এবং সেই ধর্ষণকারী আপনার সামনে সুস্থ সবলভাবে বসে রয়েছে, আপনাকে ভিডিও দেখেই ব্ল্যাকমেল করছে। তাহলে আপনার অনুভূতিটা কি হতো? রাখতে পারতেন নিজেকে, ঠিক মনে হতো না পুলিশে যাই, মিডিয়াতে ছড়িয়ে দেই। কিন্তু না, আনন্দীর মতো কম বয়সী মেয়েরা সম্মান এবং পরিবারের ভয়ে পুলিশে যায় না, যার ফলে অভির মতো ছেলেরা রেড ফ্ল্যাগগুলো ফ্রিভাবে ঘোরাফেরা করে এবং আনন্দীর মতো মেয়েরা দিনের পর দিন এসবের শিকারও হয়ে থাকে। তার উপরে যদি বলা হয় পরিবারকে ভিডিও দেখাবে, তখন তো পায়ের নিচের মাটি সরে দাঁড়ায়। একবার ভাবুন তো, আপনার বাবা আপনার সম্মানহানির ভিডিও দেখছে, লজ্জায় তার মুখ এবং চোখ মাটির দিকে। তখন আনন্দীর এমন অসহায়ত্ব ভরা মুখশ্রী দেখে অভির মুখে দুষ্টু হাসি খেলে গেল। সে আনন্দীর ঠোঁট স্লাইড করতে করতে বলে, আমার যখনই মাথা গরম হইব তোরেই লাগবো, চুপচাপ চলে আসবি, না হলে নেটে তোর সাউন্ড সহ ভিডিও পোস্ট হবে। অভির কথাগুলো আনন্দীর কান অবধি তো গেল, তবে সে যেন কিছুই শুনতে পেল না। চোখের সামনে সব কিছু আবসা আবসা হতে শুরু করলো। ঢলে পড়ল আনন্দী অভির প্রশস্ত বুকটির মধ্যে। আনন্দীর মাথায় হাত বুলাতে বুলাতে অভি বলে, জুতার মালা গলায় ছিল আমার, নিউজের প্রথম পেজে ছবি, সেইটার সামনে তোর এই অবস্থা কিছুই না বান্দি। দিন যাক, দেখবি আরো কত কি করি তোর সাথে। অভির চোখের সামনে ভেসে ওঠে 2022 সালের সেই দিনটির কথা। তার গলায় ছিল জুতোর মালা, পুরো হসপিটাল ভর্তি ভিড়, মুখে কালির ছাপ, পুলিশের ভ্যান, ছুটে আসা চড়থাপ্পড়, লোকদের গালি, সাংবাদিকদের ঘেরাও। নিউরোলজি বিভাগে সেই সেরা ছাত্রটি তো সেই দিনই হারিয়ে যায়। এত কিছুর মাঝেও অভির চোখ শুধু আনন্দীকে দেখতে থাকে। তার মুখে কোনো ভয়ভীতির ছাপ ছিল না, শুধু ছিল আনন্দের দিকে এক তির্যক হাসি দিয়ে তাকিয়ে থাকা। ভয়ে আনন্দী তার মাকে জড়িয়ে ধরে। সেই দিন রাতেই অবশ্য অভি ছাড়া পেয়ে যায়, কিন্তু তারপর থেকে শুরু হয় আনন্দীর উপরে অত্যাচার। পানির ঝাপটা চোখে মুখে পড়তেই নিভু নিভু করে চোখ খুলতে থাকে আনন্দী। হুট করে আলোর রশ্মিগুলো চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলে সে। কোলাহল কানে আসছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণ চোখ খুলে তা দেখার মতো শক্তি তখনও সঞ্চয় আনন্দীর। চোখ কষলে একটু একটু করে তাকায় আনন্দী। সামনে বাবা মা এবং কলোনির কয়েকজন আন্টি কাকিমারা রয়েছে। প্রত্যেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন স্রেফ মারত আনন্দী। নিজেকে নিজের স্বয়ংকক্ষে আবিষ্কার করে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়ে যায় সে, কিন্তু মনের মধ্যে একটি ভয় এবং সংখ্যা তখনও বিদ্যমান। তার বাবা কি সব জেনে গেল? কিভাবে মুখ দেখাবে সে তার বাবাকে? আর বাবাই বা কিভাবে সমাজে মুখ দেখাবে? শত প্রশ্ন এবং শঙ্কার মাঝেই আনন্দীর মা বলে ওঠে, শরীর কি ভালো লাগছে আনন্দী? আনন্দী কোনো উত্তর দিল না, বরং মাথা নেড়ে দুবার উপর নিচ ঝাঁকালো। তারপর মা আবারও বলল, এভাবে না খেয়ে আর চলাচল করবি না? আজ স্নেহা না থাকলে কি হতো বলতো? রাস্তায় পড়ে থাকতি তো।
স্নেহার নাম শুনতেই শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল আনন্দীর। এই একটি নামই তার জীবনে অশুভ ছায়া। তার জন্যই অভি এসেছে তার জীবনে, কিন্তু স্নেহাকে অভি ছেড়ে দিল। মাঝ থেকে জীবনটা বিষাদময় হয়ে গেল আনন্দীর। পাশ থেকে আনন্দীর বাবা বলে, ওকে রেস্ট নিতে দাও, সামনে পরীক্ষা, এত চাপ দেওয়া যাবে না। বাবার স্নেহাতুল্য কথাগুলো ভেতর থেকে ভেঙে দিচ্ছিল আনন্দীকে। এই লোকটা কত কি সহ্য করেছে তার জন্য, কত অপমান, কত লাঞ্ছনা, কত অসম্মান। আপনা আপনি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে আনন্দীর। বাবা পরম যত্নে চোখের পানি মুছে দিয়ে তাকে রেস্ট নিতে বলে। আনন্দীও মাথা নাড়ে। পরিবার পরিজন কক্ষ থেকে বেরিয়ে গেলে আনন্দী নিজের মুখ চেপে ধরে কান্না শুরু করে। শব্দ না বের হলেও শরীরের বেগতিক কম্পন বলে দিচ্ছে তার মনের ক্ষতটি ঠিক কতটুকু। উঠে বসে ওয়াশরুমে চলে যায় আনন্দী। সে তো অপবিত্র, গোসল ছাড়া পবিত্র হবে কি করে? শরীরের পবিত্র না আসলেও কাপড়ের পবিত্রতা তো আসবেই। ঝর্ণায় পানি ছেড়ে দিয়ে অভির স্পর্শগুলো ধুতে ব্যস্ত হয়ে পড়ে আনন্দী। হুট করে সামনে থাকা মিররের দিকে চোখ চলে যায় তার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আনন্দী সেই আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো বারবার চোখের সামনে রিপিট হতে লাগলো। অভির নিঃশ্বাসের সাউন্ড, হাঁফিয়ে ওঠা তার শরীর, আনন্দীকে শক্ত করে পিষে ধরা, সবকিছুই চলচ্চিত্রের মতো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। অভির রাশভারী নিঃশ্বাসটুকুও শেষ মুহূর্তে অভি কেমন যেন ছটফট করছিল। সে সমস্ত জিনিস বারবার আনন্দীর কানে ভেসে উঠতে লাগলো। দোকানে হাত দিয়ে বসে পড়ে আনন্দী। শরীরও থরথর করে কাঁপতে থাকে তার। উঠে তড়িঘড়ি করে লোফাতে বডি ওয়াশ লাগিয়ে শরীর ঘষতে থাকে আনন্দী, যেন ঘষলেই সমস্ত ক্ষত, সমস্ত চিহ্ন মুছে যাবে। শরীরের ক্ষত একসময় মুছে গেলেও মনের ক্ষত কি করে মুছে যাবে? ফর্সা শরীর ঘষে লাল করে ফেলে আনন্দী, তবুও অভির গভীর স্পর্শগুলো যেন শরীর থেকে যাচ্ছেই না তার। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে আনন্দী। চোখ মুখ শরীর সব একদম লাল টুকটুকে হয়ে গেছে তার। আয়নার সামনে দাঁড়ানোর মতো সাহসও পাচ্ছে না সে। বিছানায় বসে চুলগুলো মুছতে মুছতে ঘড়ির দিকে তাকায় আনন্দী। রাত 9টা বেজেছে, হয়তো মা রান্না শেষ করে খাবার দিয়েও দিয়েছে। কিন্তু আনন্দী সবার চোখে চোখ রাখবে কি করে? হাজারটি প্রশ্ন নিয়ে বিছানায় যখন চুপচাপ বসেছিল আনন্দী, ঠিক তখনই তার ফোনে অভির কল আসে। তাও ভিডিও কল, যেটা দেখার সাথে সাথে আনন্দীর মুখের আদল পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণ ফোন বেজে কেটে যায়, কিন্তু আনন্দী কলটি রিসিভ করার মতো সাহস জুগিয়ে উঠতে পারে না। এভাবে 3-4বার কল বাজতেই থাকে, কিন্তু আনন্দী কলটি ধরে না। শেষবার কল কেটে যেতেই হোয়াটসঅ্যাপেতে একটি ভিডিও সেন্ড হয়। নোটিফিকেশন আসার সাথে সাথে আনন্দী ওপেন করে দেখে তার ভিডিও। জ্ঞানহীন আনন্দীকে অজস্র চুমুতে ভরিয়ে তুলছে অভি। তার হাতের অস্পর্শগুলো আনন্দীর স্পর্শকাতর স্থানে। মুহূর্তেই নিজেকে 2 পয়সার মেয়ে মানুষ মনে হতে থাকে আনন্দীর। ভিডিওটা সম্পূর্ণ শেষ হতে না হতেই অভি আবারও কল দেয়। আনন্দী দেরি না করে কলটি রিসিভ করে চুপচাপ তাকিয়ে থাকে সামনের দিকে। অভির চোখ মুখ স্পষ্ট লাল, দেখে মনে হচ্ছে নেশা করেছে সে। আনন্দী কপাল কুঁচকে তাকিয়ে থাকে অভির দিকে। অভি কোনো কথা না বলেই চুপচাপ তাকিয়ে থাকে আনন্দীর দিকে। এভাবেই কথোপকথনবিহীন কিছুক্ষণ চলে যায়। অভি আড়মোড়া দিয়ে বলে, ড্রেস খুলে আমার সামনে দাঁড়া।